নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। দারুণ রেসিপি, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগবে। রেসিপিটি হলো দেশি পুঁটি মাছের ফুরফুরে। তা আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, আর কিছু লাগবে না। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আমি এখানে পুঁটি মাছ নিয়েছি। এগুলো কিন্তু দেশি পুঁটি। পুঁটি মাছটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে নুন আর হলুদ, লঙ্কার গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। জলটাকে কিন্তু অবশ্যই তার আগে ঝরিয়ে নেবেন। এখানে দুটো বেলে মাছ আছে, আমি এর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ আমি রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতন। আপনারা অন্তত 15 মিনিট কিংবা আধা ঘন্টা নুন হলুদ লঙ্কার গুঁড়ো মেখে রেখে দেবেন। আমি মেখে রেখে দিয়েছিলাম, প্লাস জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, এখানে 6টা-7টা রসুন গোটা আছে, এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আমি এখান থেকে কিছু লঙ্কা সরিয়ে রাখবো। এখন এখানে 3 টুকরো দিয়েছি লঙ্কা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। মাছে যেহেতু নুন মাখা আছে, নুনটা অবশ্যই পরিমাণ মতন দেবেন। আমি মশলার মধ্যে পরিমাণ মতন নুন দেবো। নুন লঙ্কাটা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। অল্প হলুদ দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব, 1 চামচ জিরের গুঁড়ো দেবো। বন্ধুরা, 1 চামচ জিরের গুঁড়ো, আগেরটা আমি ধনের গুঁড়ো দিয়েছিলাম, জিরে ধনে দুটোই দিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখানে আমি আরো 1/2 চামচ দিয়েছি। 1.5 চামচ আদা রসুন বাটা। অল্প সর্ষের তেল দেবো, 1 চামচ কালো জিরে দিয়েছি। কালো জিরেটা দেওয়ার পরে আমি সবকিছু মশলা খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে কিন্তু এইভাবে টমেটো আর পেঁয়াজ মেখে নিতে হবে। খুব ভালো করে আমি মশলাটাকে মেখে নিয়েছি। এবার আমি উপর থেকে মাছটাকে দিয়ে দেবো, নুন হলুদ লঙ্কা মাখানো মাছটা। অল্প ধনে পাতা দেবো। ধনে পাতাটা দিয়েও আমি ভালো করে এবার মাছের সাথে মশলাটা মেখে নেব। খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। খুব ভালো করে কিন্তু বন্ধুরা আমি মশলাটা মেখে নিয়েছি মাছের সাথে। আমি গ্যাস অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প তেল দিয়ে নেব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি, চারিদিকে লাগিয়ে নিয়েছি তেলটা। এবার আমি উপর থেকে মাছগুলো দিয়ে দেবো, ছড়িয়ে ছড়িয়ে দেবো। সবকিছু আমি দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে দেবো, যাতে সব জায়গায় সমানভাবে থাকে। এবার আমি যে গামলায় মেখেছিলাম সেটা ধুয়ে আমি অল্প জল দেবো। অল্প জল দিয়েছি, দিয়ে আমি নাড়িয়ে দেবো এইভাবে। এবার আমি গ্যাসটা জোরে দিয়েছি, ফুটে উঠেছে। এবার যে কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো সাজিয়ে। দিয়ে গ্যাসটা আমি কমিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম করে এখন ঢেকে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে সেদ্ধ করে নেবো, মানে ভাপিয়ে নেব। একবার খুলে নেব। আমি কিন্তু 20 মিনিট রেখে দিয়েছি গ্যাসটা একদম কমিয়ে। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, কিন্তু তলায় লেগে যায়নি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একটুও জল নেই বন্ধুরা। এবার আমি আরো উপর থেকে অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো। আর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
তেলটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা আমি এখন মিডিয়ামে দেবো, একদম কমানো ছিল। দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। ঠিক আছে, আমি খুলে নেব। এবার কিন্তু একদম গরম গরম রেডি বন্ধুরা। আমার এই পুঁটি মাছের ঝালের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।